কি রে বোন, এরকম টাইট ফিট জামা পরে ওড়না না নিয়ে বেপরদা অবস্থায় কোথায় চললে? আরে আমি ওই পাড়ায় ফাংশন শুনতে যাচ্ছি। সেখানে নায়ক নায়িকারা আসবে, গায়ক গায়িকারা আসবে, খুব আনন্দ হবে। আস্তাগফিরুল্লাহ বোন, তুমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়েও একইরূপ কথা বলছো। তুমি কি জানো না যে ইসলাম শরীয়তে গান বাজনা শুনে একেবারে হারাম? আরে রাখো তো তোমার হারাম টারাম। আজকাল এতে শরীয়ত মেনে চলা যায় না। এটাই মডার্ন যুগ, এটাই আনন্দ ফুর্তির সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের মক্তবে বার্ষিক ওয়াজ জলসা। আমরা দুই বান্ধবী মুকালামা অর্থাৎ কুতুবপতন করব। আমি ইসলামের বিপক্ষে সুলতানা বেগম, আর আমি ইসলামের পক্ষে তৈয়বা নার্গিস। আমাদের মুকালামার মূল বিষয়বস্তু হলো ইসলাম শরীয়তে গান বাজনা শোনা হারাম। তো শুরু করা যাক আমাদের আজকের মুকালামা। কি রে বোন, এরকম টাইট ফিট জামা পরে ওড়না না নিয়ে বেপরদা অবস্থায় কোথায় চললে? আরে আমি ওই পাড়ায় ফাংশন শুনতে যাচ্ছি। সেখানে নায়ক নায়িকারা আসবে, গায়ক গায়িকারা আসবে, খুব আনন্দ হবে। আস্তাগফিরুল্লাহ বোন, তুমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়েও একইরূপ কথা বলছো। তুমি কি জানো না যে ইসলাম শরীয়তে গান বাজনা শুনে একেবারে হারাম? আরে রাখো তো তোমার হারাম টারাম। আজকাল এতে শরীয়ত মেনে চলা যায় না। এটাই মডার্ন যুগ, এটাই আনন্দ ফুর্তির সময়। বোন সুলতানা, তুমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়েও ইসলাম ধর্মকে অবমাননা করে একইরূপ কথা বলছো। তুমি কি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। তুমি সে একা বিশ্বাস করো না কি? কিসব আজব কথাবার্তা একেবারে। আরে বোন, রাগ করো না, আমি তোমাকে রাগানোর জন্য বলছি না। শোনো, একটা কথা বলি। আরে রাখো তো তোমার কথা, ওদিকে ফাংশন শুরু হয়ে যাবে। আমি চললাম ভাই। বোন একটু দাঁড়াও, একটা কথা বলবো শুধু। আচ্ছা তাহলে খুব তাড়াতাড়ি বলো। আচ্ছা বোন, এই যে তুমি বললে আমি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করি, তো তুমি কি জানো যে মহান রব্বুল আলামিন গান বাজনা সম্পর্কে কি বলেছেন? না তো জানি না। কেন, কি বলেছেন আবার? মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার এক শ্রেণীর মানুষেরা মানুষের মুখ শুকর এবং বানরের রূপে রূপান্তরিত হয়ে যাবে। একথা শোনার পর সাহাবাগণ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনাকে নবী বলে স্বীকার করবে না? তারা কি মহান রব্বুল আলামিনকে প্রভু বলে বিশ্বাস করবে না? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, বরং যারা নামাজ পড়বে, রোজা রাখবে, এমনকি হজ পর্যন্ত করবে। তখন সাহাবাগণ আবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তারা কোন উপকরণে শাস্তি হবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা গান বাজনা শুনতে বড় ভালোবাসবে, বাদ্যযন্ত্রগুলিকে বড় ভালোবাসবে, যেমন কি 10, 1 তারা 2 তারা সেতারাগুলিকে বড় ভালোবাসবে, এমনকি রাত্রিতে আমোদ কুমোদ প্রত্যাঘাতীন মদ পান করবে। হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখা যাবে তাদের মুখ শুকর এবং বানরের রূপে রূপান্তরিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বোন, এ তুমি কি কথা শোনালে? একই শাস্তি? আরে বোন, এত আমি মন গড়া কথা বলিনি, এত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আচ্ছা বোন, আমি না অনেক গান, ফাংশন, সিনেমা দেখেছি। তাহলে কি মহান আল্লাহ আমাকে মাফ করবে? অবশ্যই ক্ষমা করবেন। তুমি যদি বিশুদ্ধ অন্তর দিয়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে তওবা করো, বিশুদ্ধ অন্তর দিয়ে যদি তওবা করো, তাহলে আল্লাহ পাক তোমার পৃথিবীর সমস্ত গুনাহকে মার্জনা করে দেবেন। আচ্ছা বোন, তুমি আমাকে তওবা পড়িয়ে দেও না। পড়ো বোন, তাওবা তাওবা তাওবা, তাওবা তাওবা তাওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বোন তৈবা, তুমি আমাকে একটা মস্তকতের হাত থেকে বাঁচালে, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বোন সুলতানা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।